মনের মধ্যে রাখা, আমার কথার প্রভাব, আসর যেন সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দেন। যারা জন্মায় নাই তাদের মধ্যেও যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। আমি আমার মৃত্যুর পরে যারা আসবে তাদের মধ্যেও যেন পৌঁছে দেন। একেকটা আমল করি, একেকটা আমল যখন করি তখন এইভাবে করি, এই মনোভাব নিয়ে করি যে এই একটা আমল, ছোট্ট একটা আমল, এটার আসর, এটার ইফেক্ট আল্লাহ তাআলা এটার দ্বারা সবাইকে হেদায়েত দিয়ে দেন। মুসলমান থাকবে হেদায়েতের মনোভাব নিয়ে। আ হেদায়েতের মনোভাব, সবার হেদায়েতের মনোভাব নিয়ে থাকবে। যে জালেম তাকেও যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। যে মজলুম তাকেও যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। আমি কিছু কথা শিখেছিলাম তবলিগ জামাতের ওসিলায়, সেগুলো আমি শেয়ার করছি। নাহলে আমার আমার অনুর্বর মাথায় কোত্থেকে এসব কথা আসবে? তো আম গতবার আমি সাধারণত এটা করে আসছি। গতবার যেটা বলেছিলাম সেটা অল্প সময়ে ৫ মিনিটের মধ্যে আমি অ্যা ইয়ে আ রিভাইজ করার চেষ্টা করি যাতে করে অ্যা যারা শুনে থাকবেন। বহুত কথা বলেছি। আজকে ১১ নম্বর হালকা। আ বহুত কথা। সব তো আর রিভাইজ করা যায় না। আমি পুরো একটা পোস্ট করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখে নিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে মানে দাওয়াত তো হলো আমাদের মাথার মুকুট। কিন্তু দাওয়াতের যোগ্যতা পয়দা করা, দাওয়াতের যোগ্যতা জন্মানো, আ তার একটা হাতিয়ার হলো এই নামাজ। নামাজ মানুষকে একটু পরেই শুনতে পাবেন। আ বেহায়াপনা এবং গোনার কাছ থেকে দূরে রাখে। তো আমরা কি আলাপ করেছি গতবার? যে নামাজ সুন্দর করব, নামাজ সুন্দর রূপ ধারণ করে দোয়া করবে। নামাজ পড়াটাই যথেষ্ট না। আমি নামাজ পড়ি, আমি নামাজ আদায় করলাম। এটাই যথেষ্ট না। নামাজ সুন্দর হবে, আর না হলে সেই নামাজ বদদোয়া করবে। ছাদের উপরে উঠবে না। নামাজ সুন্দর হলে সুন্দর রূপ ধারণ করে, নুরানি রূপ ধারণ করে দোয়া করতে, করতে যাবে। আরশ পর্যন্ত পৌঁছে যাবে এবং দোয়া করবে কি? যে তুমি যেমন আমাকে রক্ষা করলা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুক। আর না হলে বদদোয়া। তো নামাজ পড়লেই হবে না। নামাজ অবশ্যই সুন্দর করার চেষ্টা করতে হবে। এটা নিয়ে আলোচনা করছিলাম আমরা। কিভাবে নামাজ সুন্দর করা যায়? এখন তো আমরা শেষের দিকে। আজকে একেবারে শেষের দিকে। তারপরে কি বলেছিলাম? যে নামাজ গ্রহণযোগ্য হচ্ছে বুঝবো যখন নামাজে শান্তি পাই, প্রশান্তি লাভ করি। আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহ হলো শান্তিদাতা। সেই নৈকট্য লাভের দ্বারা আমরা প্রশান্তি লাভ করব। আর কি? গুনার কাজ থেকে আমাদেরকে দূরে রাখবে। আর নামাজ গ্রহণযোগ্য হচ্ছে এটা বুঝবো যখন ২ রাকাত নামাজ আমার দুনিয়ার সমস্যার সমাধান করে। দুনিয়ার সমস্যারই সমাধান হয় না। দুনিয়ার সমস্যারই সমাধান হয় না। তো আখিরাতের সমস্যার সমাধান কিভাবে করবে? দিনে কমপক্ষে ১৭ বার, ২০ বার আসলে ওয়াজিব নামাজ নিয়ে কমপক্ষে ২০ বার আমরা বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তো ২০ বার দোয়া করার পরে আমি যদি সহজ সরল পথ না এ চলতে পারি সহজ সরল পথে, তার মানে আমার নামাজ কবুল হচ্ছে না। আমার কাছে নামাজ কতটা গুরুত্বপূর্ণ তা প্রকাশ পায় আমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য নিজে শুধু না, যাদের উপর আমার প্রভাব আছে তাদেরকে নিয়ে আমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য কতটা সচেষ্ট, ততটা প্রকাশ পায় নামাজ সম্বন্ধে আমার কতটা গুরুত্ব। শারীরিক দিক আছে, মানসিক দিক আছে, আধ্যাত্মিক দিক আছে। আমাদেরকে পার্থিব থেকে আধ্যাত্মিকে পৌঁছে দেয় নামাজ। সচেতনতা সম্বন্ধে বলেছি, নামাজের মধ্যে এসব গুণাবলী থাকতে হবে। এগুলো আমি পেয়েছি কোরআন শরীফ থেকে। কোরআন শরীফের বিভিন্ন আয়াত থেকে। সচেতনতা থাকতে হবে যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা অবশ্য হাদিস থেকে আছে।
বিনয় নম্রতা থাকতে হবে, কোরআন শরীফে আছে, মনোযোগ থাকতে হবে, সমর্পণ সমর্পণ থাকতে হবে কোরআন শরীফ থেকে নেয়া, কৃতজ্ঞতা থাকতে হবে কোরআন শরীফ থেকে নেয়া। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। আম ব্যস্ত থাকলে ১০ বার করেও পড়ি এগুলা। আ তাড়াতাড়ি যেতে হবে কোথাও। ১০ বার ১০ বার করে পড়ি। এবং মনে রাখবেন তার আগের বার, গতবার না, তার আগের বার বলেছিলাম যে নামাজে যা কিছু পড়ি, মনোযোগ আনতে হলে যা কিছু পড়ি তার অর্থ আমাকে বুঝতে হবে। তাহলে মনোযোগটা আরো বেশি আসবে। আর এই কথাগুলা বলেছিলাম। এই যে এই কথাগুলো আসে, এই সচেতনতা, বিনয়, নম্রতা, মনোযোগ, সমর্পণ, কৃতজ্ঞতা বারবার বলেছি এই কথাগুলা। আসে এখান থেকে। মানে কিছু আয়াতের অংশ বিশেষ আমি তুলে ধরেছি। ডিভাউটলি ওবিডিয়েন্ট কোনো এক আয়াতে আছে। আ তার ২ টো শব্দ এখানে তুলে ধরেছি। ডিভাউটলি ওবিডিয়েন্ট, ভক্তিপূর্ণভাবে বাধ্য, হাম্বলি ইনটেন্ট, বিনীত অভিপ্রায় থাকতে হবে। সাবমিসিভলি কনশিয়াস, কনশিয়াস, হ্যাঁ, খুশু খুদু, বিনয়, নম্রতা, মনোযোগ। আচ্ছা, হ্যাঁ, আজকের আজকের নামাজ আমাদের কিভাবে উপকৃত করতে পারে? কিভাবে উপকৃত করতে পারে? নামাজ সুন্দর করা ক আ নামাজ সুন্দর করা কিভাবে করা যায় সে সম্বন্ধে বলা শেষ। তো শেষের আ কিছু কথা, তারপরে উপসংহার, কনক্লুশন। তো শেষের কথার মধ্যে আচ্ছা নামাজ আমি সুন্দর করলাম। আমার কিভাবে উপকৃত করতে পারে? এই নিয়ে ১ম দিকে আলাপ করেছি। আ নামাজের গুরুত্ব, নামাজে কি লাভ পাবো ইত্যাদি, ইত্যাদি। তো এখানে আবার তার কিছু পুনরাবৃত্তি, আ শেষের দিকে পুনরাবৃত্তি। কিভাবে উপকৃত করতে পারে? এক হলো যে আল্লাহর সাহায্য, আ আল্লাহর সাহায্য পাওয়ার কথা, এখন আমি পাই কিনা সেটা হলো আমার নামাজের উপর নির্ভর করবে। নামাজের সৌন্দর্যের উপরে নির্ভর করবে। আল্লাহর সাহায্য, দেখেন নামাজের মধ্যে আমরা এই শব্দগুলা বলি না? আ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ? ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। তোমারই, আর কারো না। আর কারো কাছে চাই না। আর কারো কাছে আমার মন নত না, তোমার কাছেই নত এবং তোমার হুকুমই মানি। মানি কিনা সেটা তো আমি নিজে জানি কতটুকু আল্লাহকে মানি। সর্ব অবস্থায় মানার কথা বলা হচ্ছে। পুরাপুরি সমর্পণ মানে কি? যে সর্ব অবস্থায় আল্লাহর কথা মানা। তো তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তারপরে তো আল্লাহর সাহায্য পাওয়ার কথা তার মানে। আ তার মানেই তো যে আল্লাহর সাহায্য পাওয়ার কথা। সর্ব অবস্থায়। দুনিয়ার সাহায্য দুনিয়ার সাহায্যই যদি আমি না পেলাম, দুনিয়ার সমস্যার সমাধানই যদি আমার না হলো, তো আখিরাতের সমস্যার সমাধান কিভাবে হবে? আরো কঠিন সমস্যা কবরে, হাসরের ময়দানে, দাঁড়িপাল্লা যখন বসানো হবে, মানুষ সমস্ত কিছু ভুলে যাবে। তারপরে পুলসিরাত পাড়ি দেওয়া, তারপরে দোজখ পাড়ি দেওয়া। পুলসিরাত নিচেই হলো দোজখ। তারপরে বেহেশতে প্রবেশ করা। আর যদি সেটা না পারি তাহলে ওই পুলসিরাতের নিচে দোজখ, আমি সেখানে পড়ে যাব। আল্লাহ তাআলা রক্ষা করেন, আল্লাহ তাআলা রক্ষা করেন, আল্লাহ তাআলা রক্ষা করেন। আর আরেকটা কথা, আরেকটা আয়াত চিন্তা করেন, যে সূরা বাকারার থেকে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আল্লাহ তাআলার। তো আল্লাহর সাহায্য পাওয়ার কথা নামাজের মাধ্যমে। আর কি? যে সরল পথের নির্দেশনা পাওয়ার কথা। সরল পথ পরিচালিত আ থাকার কথা বা হওয়ার কথা, পরিচালিত হওয়ার কথা। হ্যাঁ? এই নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আ এগুলো পুনরাবৃত্তি। আগে বলেছি। তো শেষের দিকে পুনরাবৃত্তি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কতবার বলছি, হ্যাঁ? নামাজের মধ্যে, দিনের মধ্যে, নামাজের মধ্যে। তো আমাকে সহজ সরল পথ দেখাও। একটু আগেই বললাম সেটা।
তো আবার সূরা বাকারায় বলা আছে, "ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।" নিশ্চয়ই নামাজ নির্লজ্জতা ও বেহায়াপনা থেকে, গুনাহ থেকে, আ বেহায়াপনা এবং গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখবে। তো সেটা যদি না রাখে তার মানে আমার নামাজ হচ্ছে না। তো সরল পথ এর নির্দেশনা পাওয়ার কথা। নামাজকে সুন্দর করার জন্য নিরন্তর প্রচেষ্টা যদি থাকে তো হবে এগুলো। আল্লাহর সাহায্য পাবো। সহজ সরল পথের নির্দেশনা পাবো। ধীরে, ধীরে আমাদের পাপ ও নির্লজ্জতা থেকে দূরে সরিয়ে নিবে। আর কি পাওয়ার কথা? আল্লাহর অনুগ্রহ দুনিয়া ও আখিরাতে নিয়ামত। আ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সব আল্লাহর কাছে চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই যে এখানে যে অংশটা তুলে ধরেছি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ দেখাও। যারা নেয়ামত প্রাপ্ত তাদের পথ দেখাও। তাদের পথ দেখিও না যাদের উপর তুমি রাগান্বিত, গোস্সা, আ অ্যাঙ্গার, রেজ, তাদের পথ না। এবং তাদের পথ না যারা বিপথগামী। এক কথায় সহজ সরল পথ দেখাও। কোন পথ না। আমাদের তাকওয়া অর্জন করতে এবং তার নৈকট্যের মাধ্যমে, আল্লাহর নৈকট্যের মাধ্যমে পূর্ণ দিন অনুসরণ করতে সক্ষম করবেন আল্লাহ তাআলা। তাকওয়া অর্জন করার কথা নামাজের লাভের মধ্যে। দুনিয়া ও আখিরাতে শান্তি ও সাফল্য লাভ করার কথা। দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করার কথা, নামাজের লাভ। আল্লাহ তাআলা এমন এক সত্তা যে ধন-দৌলত ছাড়াই আপনাকে ধনী করতে পারেন। আপনি এটা মনে করেন না যে আপনাকে কোটিপতি না করলে ধনী করতে পারবেন না আল্লাহ তাআলা। কোন টাকা-পয়সার মুখাপেক্ষী না, ধন-দৌলতের মুখাপেক্ষী না, সম্পদের মুখাপেক্ষী না, ঘর-বাড়ি কোন কিছু মুখাপেক্ষী না আল্লাহ তাআলা। গয়নাগাটি আপনাকে ধনী করার জন্য। ধন হলো মনের অবস্থা। কারো কিছুই নাই। কিন্তু মনে প্রশান্তি। আমার যা আছে তাই দিয়ে আমি সন্তুষ্ট। তো সে ধনী। কিচ্ছু নাই। সামান্য কিছু যা প্রয়োজন ততটুকুই আছে। সে ধনী। আল্লাহ তাআলা ধনের মুখাপেক্ষী না আপনাকে ধনী করার জন্য। আর ধন শর্ত না একটা মানুষ ধনী হওয়ার জন্য। আ আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ মাত্র হাজার, হাজার কোটি, কোটি টাকা, ডলার থাকা সত্ত্বেও সে নিজেকে ফকির মনে করে। কিচ্ছু নাই আমার। এখানে আছেন একজন আমাদের অংশগ্রহণকারী, সে আপনাকে সাক্ষ্য দিবে। তার সামনে সে শুনেছে বহু ধনীদের কাছ থেকে সে শুনেছে, নিজের কানে শুনেছে, আমার কিচ্ছু নাই। এবং জানে যে সে হাজার, হাজার কোটি টাকার মালিক। এইখানেই মজুদ আছে অংশগ্রহণকারীর মধ্যে। তার কাছে আমি শুনেছি। তাই সেই ঘোরাঘুরি করে তো বিভিন্ন জায়গায় যায়। যোগাযোগ আছে। আমি তো থাকি ভিন দেশে। তো মানুষ টাকা-পয়সা থাকলেও নিজেকে গরিব মনে করে। হাজার অদ্ভুত ব্যাপার কিন্তু। হাজার, হাজার কোটি টাকা আছে বলে যে আমার কিচ্ছু নাই। আমার আরো দরকার। আ আল্লাহ তাআলা এই আপনাকে ধনী করার জন্য ধন-দৌলতের মুখাপেক্ষী না। অদ্ভুত কথা এগুলা। এগুলা অদ্ভুত কারণ আমরা অভ্যস্ত না এই আ এই কথার সাথে। শোনা শুনতে অভ্যস্ত না। এটা যে হয় সে ব্যাপারেও অভ্যস্ত না। এবং আল্লাহ তাআলা আপনাকে গার্ড ছাড়া সিকিউরিটি গার্ড প্রত্যেকটা বাড়িতে দেখি সিকিউরিটি গার্ড আছে। কোন গার্ড ছাড়া সেনাবাহিনী ছাড়াই আপনাকে রক্ষা করতে পারেন। সেনাবাহিনী ছাড়াই আপনাকে রক্ষা করতে পারেন। এমন এক সত্তা। এবং আল্লাহ তাআলা আপনাকে সম্মান দেওয়ার জন্য মানুষ ছাড়াই সম্মান দিতে পারেন। মানুষ ছাড়াই সম্মান দিতে পারেন। তো ৩ টে কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে ধন-দৌলত ছাড়াই ধনী করতে পারেন। তারপরে অ্যা সেনাবাহিনী ছাড়াই আপনাকে রক্ষা করতে পারেন এবং সেনাবাহিনী থাকলেও দেখা গেল আপনি নাই দুনিয়াতে। অ্যা আমরা তো আমা আমা আম আমা আমাদের চোখের সামনে দেখেছি। আমার জীবদ্দশায় দেখেছি আমি। সে মানে কত হাজার, হাজার সেনাদল আছে কিন্তু ব্যাস নাই। হঠাৎ শোনা গেল নাই। আ
তা আমার ইদানিংও আমরা দেখেছি, নাই মানে দুনিয়াতে আছে কিন্তু নাই। আহ, তারপরে ক্ষমতায় নাই। তো সেনাবাহিনী ছাড়াই আপনাকে আল্লাহ তাআলা সম্মান দিতে পারে, রক্ষা করতে পারেন, এবং মানুষ ছাড়াই সম্মান দিতে পারেন, এমন সত্তা। তো আচ্ছা, নামাজ আমরা পড়ি, তাই না? নামাজ আমরা পড়ি একটা আয়াত দিয়ে। আবার আমি নতুন করে, আগে তো এগুলা সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু এই আয়াতটা নিয়ে আলোচনা করি নাই। নামাজের গুণাবলী সম্বন্ধে আলোচনা করতে গিয়ে অন্যান্য আয়াত আমি নিয়ে এসেছি, কিন্তু এই আয়াতটা আমি পরে পাই, সেই জন্য এই আয়াতটা আমি পরে তুলে ধরি। সূরা বাকারার 238 নম্বর আয়াত, যেটার ইংরেজিটা আমি প্রথমে বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার নামাজের সাথে আপনি তুলনা করে দেখতে পারবেন যে এর ধারে কাছে আমরা যেতে পারি কিনা, এনে কি আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন। এবং তারপরে বাংলাটা আমি তুলে ধরবো। নিচে তফসিরটা আছে, তফসিরে আছে, পড়ে একবার একবার পড়ে শোনাবো। তফসিরটা খুব সুন্দর তফসির। হ্যাঁ, এই আয়াতের তফসির: বি ওয়াচফুল ওভার দ্য প্রেয়ার্স। আমরা তো নামাজ পড়ি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বিল আলামিন, আর রহমান রহিম, কি পড়ছে না পড়ছে কোনো খবর নাই। আপনার কথা বলছি না আমি, আপনি কেমন করেন সেটা আমি বলছি না। সাধারণত আমি যা যা দেখতে পাই, আপনি যদি দাঁড়ান, 2 রাকাত 2 রাকাত সুন্নত পড়ছে একটা মানুষ, আপনি হয়তো একটু মসজিদে বসে আছেন, তো দেখবেন যে সে যে কি পড়ছে না পড়ছে, কতক্ষণ দাঁড়াচ্ছে, কতক্ষণ রুকুতে যাচ্ছে, কতক্ষণ সেজদায় যাচ্ছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে যেভাবে বলার কথা, যতটুকু বলার কথা, যতটুকু পড়ার কথা, সে নিশ্চয়ই পড়ছে না, কোনো মতেই পড়তে পারে না সেই সময়ের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, বি ওয়াচফুল ওভার দ্য প্রেয়ার্স and over praying with the utmost excellence। কি শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা, দেখেন, utmost excellence, সর্বোত্তম, পরিপূর্ণ যাতে হয়। হ্যাঁ, এক্সেলেন্স এর আমি কিন্তু সঠিক বাংলা, যে এক্সেলেন্স, এক্সেলেন্ট শব্দটা ইংরেজিতে যে কনভে করে, এটা আমি সঠিক বাংলা কিন্তু আমি পাই নাই। হ্যাঁ, আমি সেই জন্য বলি পরিপূর্ণতা, পরিপূর্ণতা, আটমোস্ট, সর্বতভাবে পরিপূর্ণ। And stand before Allah, দেখেন কি বলছেন আল্লাহ তাআলা, as would utterly obedient servants। আল্লাহর সামনে যে দাঁড়াই নামাজ, utterly obedient servants, গোলাম, দাস, ভৃত্য, একটা প্রতাপশালী মনিবের সামনে বা বাচ্চার সামনে আমরা যেমন দাঁড়াই, বা বা আমার সিনিয়র অফিসার, তার সামনে যেমন দাঁড়াই, বিশেষ করে আহ, আহ, সামরিক বাহিনীতে, ওরে আল্লাহ, আহ, কোথায় আল্লাহ আর কোথায় আমার এক লেভেল সিনিয়র অফিসার। এক লেভেল সিনিয়র অফিসারকে কোন পর্যায়ে আমি নিয়ে যাই, আল্লাহকে আর কোন পর্যায়ে আমরা নিই মনের মধ্যে। And stand before Allah as would utterly obedient servants, utterly obedient servants। এটা আমি স- স- যেভাবে তর্জমা করা উচিত সেভাবে করতে পারি না, একটু পরে আমি না ওটা তর্জমাটা দেখে নিই আগে। নামাজের প্রতি সজাগ হও, ওয়াচফুল, এন্ড, এবং পরম শ্রেষ্ঠত্বের সাথে প্রার্থনা করো। আহ, কি আটমোস্ট এক্সেলেন্স নাকি বলা আছে, আটমোস্ট এক্সেলেন্স। এবং আল্লাহর সামনে দাঁড়াও যেমন সম্পূর্ণ অনুগত্যকারী বান্দারা দাঁড়ায়। স্ট্যান্ড বিফোর আল্লাহ অ্যাজ উড আটারলি ওবিডিয়েন্ট সার্ভেন্টস। আচ্ছা, এটার ইয়েটা, তফসিরটা দেখেন: having mentioned the laws for the guidance of human society, Allah rounds off this address by emphasizing prayer, for it is prayers which instill in man the fear of Allah. They inculcate the feelings of goodness and purity and the disposition to obey. Disposition মানে হলো যে the attitude to obey the ordinances of Allah and foster adherence to righteousness, নেক কাজের প্রতি একেবারে মনোযোগ হওয়া, মানে উৎসর্গ করে দেওয়া। Without prayer, it would be impossible for men to persist in observing the laws of Allah। আল্লাহর হুকুম মানতে সাহায্য করে। And আল্লাহ, এবং নামাজ ছাড়া আল্লাহর হুকুম মানা অসম্ভব হতো, এটাই বলার চেষ্টা করছেন মুফাসসির। And they would likely be swept away by the current of defiance and disobedience।
এই দুনিয়ার বিভিন্ন শক্তি যে আমাদের বিচ্যুত করার চেষ্টা করে, সেটা আমাদেরকে একেবারে ঝাপটা মেরে সরিয়ে দিত সিরাতুল মুস্তাকিম থেকে, as happened in the case of the Jews, swept away by the forces of শয়তান, শয়তানের ধোঁকার দ্বারা, আমাদের নফসের তাড়নার দ্বারা, আহ, দুনিয়ার মারাত্মক আকর্ষণের দ্বারা আমরা বিচ্যুত হয়ে যেতাম। আমাদের ঝাপটা মেরে একেবারে সরিয়ে দিত, এবং মানুষের কুমন্ত্রণার দ্বারা। এখন আমরা চিন্তা করে দেখি যে আমাদের নামাজটা কিরকম হয়। আমি যে নামাজ পড়ি, কতটুকু সজাগ থাকি, কতটা শ্রেষ্ঠত্বের সাথে, পরম শ্রেষ্ঠত্বের সাথে বলছে এখানে, এবং কতটুকু আনুগত্যকারী বান্দার মতো দাঁড়াই আল্লাহর সামনে, এবং কতটুকু বুঝি, মনোযোগ কতটুকু আছে, সমর্পণ কতটুকু আছে, বিভিন্ন গুণাবলীর কথা যা বলেছি তা কতটুকু আছে। তো নামাজ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের কিছু কথা, শেষের দিকে যখন আছি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কথা বলেছি, সেজন্য এখানে বলছি যে আরো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কথা পিছন থেকে তুলে তুলে আনছি, যে নামাজ আমার চোখের শীতলতা। সালাত ইজ দ্য কুলনেস অফ মাই আইস। কুলনেস, ঠান্ডাক। আমরা তো বোঝা মনে করি। আহ, এই জোহরের সময় হয়ে গেছে, জোহরটা আদায় করি, জোহরটা আহ, তাড়াতাড়ি পড়ে ফেলি। আহ, তো আমরা তো একটা বোঝা মনে করি আমাদের সময় আসলে। আমার কথা আমি বলছি, আপনার কথা আমি বলছি না, আপনার কথা তো আমি জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে করতেন, যে নামাজ হলো শীতলতা। শীতলতা, ওর চোখের শীতলতা, আনন্দের বিষয়, প্রশান্তির বিষয়, আল্লাহর সাথে সংযোগের বিষয়, মহামিলনের সময়, মহামিলন, আল্লাহর সাথে মহামিলনের সময়। তো এটা কত উত্তম সময়। সেই পর্যায়ে যদি আমরা যেতে পারি, আমি তো পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ কথা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে মৃত্যুর আগে। হ্যাঁ, তো উনি কি বলেছিলেন মৃত্যুর আগে? দুটো তিনটে কথার মধ্যে একটা ছিল আসসালাহ, আসসালাহ, আল্লাহ। কথা বলতে পারছিলেন না তখন, এত দুর্বল। 13 দিন প্রচন্ড জ্বরের মধ্যে, আমাদের মধ্যে কে যেন বলে, আমার মনে হয় স্বপনই বলে না কে বলে, যে ওনার তখন ইয়ে ছিল, কি যেন স্বপন শব্দ একটা ব্যবহার করে, ওইটা হলে মানে খুব জ্বর চলে আসে। এটা ওই দোয়ার দোয়ার পরে স্বপনকে আবার আমি টার্মটা জিজ্ঞেস করব। প্রচন্ড জ্বর ছিল ওনার। এটা টার্মটা মেডিকেল টার্ম, বর্তমান মেডিকেল টার্মটা আমার মনে পড়ছে না। তো আহ, কথা বলতে পারছিলেন না শেষের দিকে। পুরাটা যে বলবেন যে নামাজ সম্বন্ধে, আল্লাহকে ভয় করো, হ্যাঁ, আলেমরা এইটাই ওটা তর্জমা করেছেন। উনি বলেছেন আসসালাহ, 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 আহ, ফিস ফিস করে। আর আর কি বলেন যে তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজ সম্বন্ধে ভয় করো আল্লাহকে, আল্লাহ তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো আমি চিন্তা এক সময় করছিলাম যে এই দুটো কথা কেন বললেন উনি, আরো তো কত কথা আছে। আমার কাছে মনে হলো, আল্লাহ ভালো জানেন, আর আমার যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করেন, যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে আল্লাহর প্রতি যত দায় দায়িত্ব সেটাকে বুঝিয়েছেন। শুধু নামাজের কথা বলেন নাই, আল্লাহর প্রতি দায়ী দায়িত্বের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আর এই যে অধীনস্থদের ব্যাপারে আহ, আল্লাহকে ভয় করো, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আহ, অধীনস্থদের ব্যাপারেই তো সবচেয়ে মানুষ খারাপ ব্যবহার করে, তাই না? যার উপরে আমার প্রভাব আছে, যাচ্ছে তাই ব্যবহার করে, বিশেষ করে বদমেজাজি মানুষরা, বিশেষ করে যাদের যাদের মধ্যে হঠকারিতা আছে, অহংকার আছে, গর্ব, অধীনস্থদের ব্যাপারে মানুষ অধীনস্থদের সাথেই খারাপ ব্যবহার করে। আহ, তো রসুল্লাহ সাল্লাম তো বুঝতে পেরেছিলেন যে মানুষ আহ, কোনগুলা ব্যাপারে আহ, ইয়ে থাকবে, মানে অসচেতন থাকবে। উনি এটা বুঝতে পেরেছেন যে নামাজকে অবজ্ঞা করবেন,
উনার উম্মত বর্তমানে আল্লাহ জানে। শুনি তো যে 90% নামাজ পড়ে না, কোনো এলাকায় 95% নামাজ পড়ে না। আল্লাহ ভালো জানেন, মানে বেশিরভাগই নামাজ পড়ে না, সেটা হলো কথা। সেটা তো আমরা দেখতেই পাই। জুম্মার দিন নামাজের মানে মসজিদের মধ্যে কতজন থাকে আর মসজিদের বাইরে কতজন থাকে, এটা তো আমরা সবাই দেখতে পাই। তো জুম্মার দিন তো রসুল্লাহ সাল্লাম তো বুঝতে পেরেছিলেন যে নামাজকে অবজ্ঞা করবে, আল্লাহর প্রতি দায়িত্ব অবজ্ঞা করবে, এবং মানুষের প্রতি দায়িত্ব অবজ্ঞা করবে, এত কিছু না বলে উনি ওই নামাজের কথা বলেছেন। আল্লাহর প্রতি দায়িত্ব যেটা বোঝায়, এবং অধীনস্থদের প্রতি সচেতন থাকো, আল্লাহকে ভয় করো, এর মাধ্যমে বান্দার প্রতি দায়িত্বের কথা উনি উল্লেখ করেছেন। সহি আবু দাউদ শরীফ থেকে। এবং একেবারে শেষ কথা, এটা এটা স্বপন গতবার মনে হয় বলছিল, একেবারে শেষ কথা যেটা উনি বলেন, যেটা ইংরেজি তর্জমা এরকম পড়েছিলাম, এগুলো পাই আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি সবচেয়ে নিকটে ছিলেন, উনার বুকের উপরে মাথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন আহ, ওই সময়, এবং উনি কান পেতে শোনার চেষ্টা করছিলেন যে কি বলেন, ফিসফিস করে শেষের দিকে, যে among the companions among the companions high, যে উচ্চ মর্যাদাশালী যারা হবে আল্লাহ তাদের সাথে আমাকে সামিল করো। কি বিনয় দেখেন, যে উনার মর্যাদা তো সবচেয়ে উপরে, সমস্ত নবীর উপরে, সমস্ত নবীর সর্দার, কিন্তু উনি কি বলছেন, আমাকে সর্বোচ্চ মর্যাদা দাও, সেটা উনি বলছেন না। উনি বলছেন যে অ্যামাং দি কম্প্যানিয়ন্স হাই, ছাদের দিকে তাকিয়ে উনি বলছেন অ্যামাং দি কম্প্যানিয়ন্স হাই, হে আল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ সঙ্গীদের সাথে আমাকে ঠাঁই দাও, সর্বোচ্চ সঙ্গীদের সাথে আমাকে ঠাঁই দাও। ঘরের ছাদের দিকে তাকিয়ে এই কথাগুলো বলেন, বুখারী মুসলিম। তো এই যে ফ্রেমওয়ার্ক, এর মধ্যে ইসলামের বিভিন্ন দিক আছে। প্রথম কলমে আছে ইমানিয়াত সম্বন্ধে, আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী, শেষ দিন, পুনরুত্থান, তকদির। তারপরে ইবাদত সম্বন্ধে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরে আখলাকিয়াত, এথিক্স, বিভিন্ন জনের প্রতি সুন্দর আচার আচরণের মাধ্যমে বিভিন্ন জনের প্রতি আমরা দায়ী দায়িত্ব যে পালন করব, বিভিন্ন জন, পিতামাতা থেকে নিয়ে শুরু করে অমুসলমান পর্যন্ত। তারপরে আছে মুআমালাত, ডিলিং, বিভিন্ন জনের সাথে যে মানে ফর্মাল লেনদেন আছে, বেচা কেনা, তারপরে চুক্তিপত্র, ইত্যাদি ইত্যাদি। তারপরে মুআশেরাত, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের কিছু বলার আছে, ইসলামী অনুশাসন আছে, শরীয়ত আছে। আমরা যে আলাপ করলাম আজকে 11 নম্বর আলকা, এই এই যে এই দ্বিতীয় ইয়েতে দেখেন, স্তম্ভে স্তম্ভে সালাহ, কত কত মানে স্বল্প পরিসরের মধ্যে আমরা আছি এখন, এই বর্তমানে ইসলাম কত ব্যাপক, এটাই দেখাবার জন্য তুলে ধরেছি যে মানে মানে এটা একটা জীবন ব্যবস্থা। এটা এরকম না যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম শেষ, ইসলাম শুরু, ইসলাম শেষ। নো, নো, 5 ভাগের 1 ভাগও না। তো সময় তো প্রায় শেষ। আমি মনে হয় এটা সামনের বারে ইয়ে ইয়ে করব, সূরা ফাতিহা, নাকি কি করব বুঝতে পারছি না। অল্প সময় আছে, সূরা ফাতিহা সম্বন্ধে না আমরা শেষ শেষ করে ফেলতে পারবো, শেষ করে ফেলতে পারবো। সূরা ফাতিহা অংশটা শেষ করি, তারপরে উপসংহারটা, কারণ আমি এর সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আর একটা দিন নিয়ে ওই আহ, নামাজের আগে যে আহ, দুটো গুরুত্বপূর্ণ আমল আসে, গোসল, গোসল সম্বন্ধেও ইসলামে বলা আছে, গোসলের ফরজ এবং গোসলের সুন্নত। তারপরে ইয়ের সম্বন্ধে বলা আছে, গোসল, তারপর অজু, অজুর ফরজ, ওয়াজিব, ফরজ এবং সুন্নত, ফরজ এবং সুন্নত, এবং নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, তিনটেই আছে। এ সম্বন্ধে অল্প কিছু কথা, পুরা বিস্তারিত বলা যাবে না, তবে আমি আপনাদের লিংক দিয়ে দিব যেখানে আরো বিস্তারিত পাবেন। খালি ফরজ সম্বন্ধে আমি বিশেষ করে বলবো, তাতেই সময় শেষ হয়ে যাবে।
তো এটা এই জন্য গুরুত্বপূর্ণ জানা যে যদি গোসল ঠিক মতো না হয়, ফরজটা যদি পালন না করি, তো গোসল হবে না, তো অজু হবে না, নামাজ হবে না। আর অজু ফরজ যদি ঠিক মতো পালন না করি, তো অজু হবে না, আহ নামাজও হবে না। আর নামাজে ফরজ যদি পালন না করি, তো নামাজ হবে না। এই জন্য এটা একটু দোহরানো দরকার। আপনারা নামাজ পড়েন নিয়মিত, এগুলো জানার কথা। তারপরেও রিভাইজ করে দেখি যে আচ্ছা আমি কি এগুলা পালন করছি কিনা। আর না হলে 60-70 বছর নামাজ পড়লাম, আমার একটা ফরজ প্রত্যেকবারই ছুটে গেল, তো গেল, তো 60-70 বছরের এবাদত গেল। তো সূরা ফাতিহার সম্বন্ধে আলাপ করে শেষ করে দিই, তারপরে ওই উপসংহার, কনক্লুশন এর কিছু কথা, এবং ফরজ ওয়াজিব সুন্নত সম্বন্ধে আহ, এটা সামনের বার। সুন্নত এত এত কিছুতে যেতে পারবো না, তবে আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে, বইয়ের মধ্যেও পাবেন। তো সূরা ফাতিহা নামাজের একটা গুরুত্বপূর্ণ আহ, দিক। তো এই সম্বন্ধে কিছু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিব? তা আলহামদু সূরার 7টা আয়াত মাত্র, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর কসম খেয়ে বলছি যার কুদরতি হাতে আমার জান রয়েছে, সূরা ফাতিহার মতো সূরা তৌরাত, ইনজিল, জবুর, ফুরকান এর বাকি অংশ কোনটা কোনটাতেই আসে নাই। তৌরাতে তো নাই, ইনজিলে তো নাই, জবুরে তো নাই, কোরআন শরীফের বাকি অংশে, সূরা ফাতিহা বাদ দিয়ে বাকি অংশে কোথাও নাই। আহ, তো বাংলাটা পড়ি। একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইংরেজিটাও মনে হয় মুসলিম থেকে না কোত্থেকে, হ্যাঁ মুসলিম থেকেই নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ আসমানের একটি দরজা খোলা হয়েছে যা ইতিপূর্বে কখনো খোলা হয় নাই। অতঃপর সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হয়, যিনি ইতিপূর্বে কখনো নাজেল হন নাই, নিচে নামেন নাই। সেই ফেরেশতা বলল এসে, হুজুর, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। দুটি নূর যা আপনার পূর্বে আর কেউ লাভ করে নাই, আর কোন নবী লাভ করে নাই। প্রথমত সূরা ফাতিহা, একটা নূর। দ্বিতীয়ত সূরা বাকারার শেষ দুটো আয়াত হবে। এখানে কয়টা বলা আছে, কিন্তু দুটো আয়াত, শেষ দুটো আয়াত কনক্লুডিং, হ্যাঁ ইংরেজিতে তাই দেয়া আছে, কনক্লুডিং টু ভার্সেস অফ সূরা বাকারা। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটা শোয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, শোয়ার আগে প্রত্যেক রাত্রিতে। সূরা বাকারার শেষ দুটি আয়াত, উহাকে নূর এই জন্য বলা হয়েছে যে যারা পড়বে তা কিয়ামতের দিন পাঠকারীর আগে আগে চলতে থাকবে। সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুটো আয়াত কিয়ামতের দিন পাঠকারীর আগে আগে চলতে থাকবে। সূরা ফাতিহার উপরে আমি এটা দিয়ে যাচ্ছি না সময়ের কারণে। কিন্তু খালি এইটুকু লক্ষ্য করেন যে প্রথম ৩টে আয়াত, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আহ, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, আলামিন, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত কিছুর প্রতিপালক, পরম দয়ালু, পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনের অধিপতি, আল্লাহর সম্বন্ধে, আল্লাহর প্রশংসা, প্রথম ৩টে আয়াত। আর শেষ ৩টে আয়াত আমার মতলব, আমাকে সহজ সরল পথ দেখাও, সেই পথ যেই পথে চললে পরে তোমার নেয়ামত প্রাপ্ত হব, সেই পথ না যে পথে চললে পরে তোমার গোস্বা অর্জন করব, এবং বা বা ইয়ে হয়ে যাব, কি বলে, বিচ্যুত হয়ে যাব। আহ, তো এই তিনটে, শেষের তিনটে হলো আমার মতলবের কথা। প্রথম তিনটে হলো আল্লাহর কথা, শেষের তিনটে হলো আমার মতলবের কথা, আমি কি চাই। আর ৪ নম্বর মধ্যেরটা হলো এখানে কিছু আল্লাহর কথা, তোমাকে তোমারই ইবাদত করি, এবং কিছু আমার কথা, এবং তোমার কাছে সাহায্য চাই। এই সিমেট্রি, বাংলা বলতে পারবো না,
সিমেট্রি, এই সূরা ফাতিহার সিমেট্রিটা তুলে ধরতে চাচ্ছিলাম। আর এই এই আ আর এই আ এই হাদিসটা দিয়ে শেষ করব। সহিহ মুসলিম থেকে আমরা পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দ্য গ্লোরিয়াস অ্যান্ড এক্সalted, মহান, সমুচ্চ, বলেন যে আমি নামাজকে ২ ভাগে ভাগ করেছি। আমার কিছুটা আমার অংশ নামাজের মধ্যে, কিছুটা এ কিছুটা আমার অংশ, আর কিছুটা বান্দার অংশ, এবং বান্দা যা চাইবে তা আমি দিব। তার ঠিক মতো নামাজ পড়তে হবে, এবং শুধু নামাজ পড়লেই হবে না। বাকি সময়টা আমি আমি অ্যা বাকি ২৩ ঘন্টায় আমি গুনায় লিপ্ত। তো আমি কিভাবে আশা করি যে নামাজের মধ্যে আমি যা চাই সেটা আল্লাহ তাআলা দিবেন? এখানে ধরেই নেয়া হচ্ছে যে, বা অন্যান্য জায়গা থেকে আমি এটা প্রমাণ করে দিতে পারি আপনাদের কাছে। অন্যান্য অন্য একটা আয়াত থেকে আমি প্রমাণ করে দিতে পারি যে, যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আল্লাহকে আমরা পুরাপুরিভাবে মানবো। তারপরে অ্যা দোয়া করলে পরে আল্লাহ তাআলা সেটা আ দিবেন আমাকে। একটা একটা শক্তিশালী ব্যক্তি, তার আমি যদি এ এ ৯ টা কথা শুনি, একটা কথা না শুনি, তো সে রেগে যাবে। সে রাগান্বিত হয়ে যাবে আমার উপরে। একটা কথা যদি না শুনি, তার ৯ টা কথা শুনি। তার সব কথা শুনতে হবে। তারপরে সে আমার দেখভাল করবে। তো আল্লাহর বেলায় কিভাবে অন্যথায় হবে? আল্লাহর বেলায় তো ৯ টা কথাই শুনি না। একটা হয়তো শুনি আমি। তো কিভাবে আমি আশা করব যে আমার দোয়া কবুল হবে? তো আল্লাহ তাআলা বলছেন যে সে যা চায় আমি তাকে দিব। তো যখন বান্দা বলে যখন বান্দা বলে অ্যা যে আমি ইংরেজিতে পড়ি, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার ৪০ মিনিট টাইম শেষ। ইংরেজিতে বলছি। যদি বুঝতে পারেন তো ভালো। Therefore, when the servant says, "All praises and thanks are due to Allah, Alhamdulillah Rabbil Alameen," আ আ তো আল্লাহ তাআলা বলেন, "আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার বান্দা আমার প্রশংসা করেছে।" তো তার মানে কিছুটা বান্দার অংশ, কিছুটা আল্লাহর অংশ। তো সেই সময়টা দিতে হবে। আল্লাহ যে উত্তর দিবেন সেই সময়টা দিতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা, তো আল্লাহ তাআলার উত্তরের সময়টা কোথায়? যখন সে বলে রহমানির রহিম, আল আ আমি আল্লাহ বলি যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এখানে ইংরেজিতে অন্য শব্দ আছে। ১ম এ প্রেইজ, তারপরে এক্সটলড, অর্থ একই। আমার প্রশংসা করেছে। যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, আ বিচার দিনের অধিপতি, আমি আল্লাহ বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে। যদিও শব্দ ইংরেজিতে আলাদা আছে। যখন সে বলে যখন সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহ বলি এটা আমার এবং আমার বান্দার মধ্যে, এবং আমার বান্দা যা চায় আমি তা দিব। তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমার বান্দা যা বলে আমি তা দিব। ৫ নম্বরে বাকি যে ১, ২, ৩, ৪, ৪ টে আয়াত। বাকি ৩ টে আয়াতে একসাথে বলা। হ্যাঁ? এ কি চাওয়া হচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগতুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সহজ সরল পথ দেখাও, যেই পথে চললে পরে নিয়ামত প্রাপ্ত হব, সেই এবং সেই পথ না যে পথে চললে পরে তোমার গোস্বা অর্জন করব, এবং আ আ বিপথে যাব। হ্যাঁ? তো আল্লাহ তাআলা কি বলেন এটার পরে? যে এটা আমার এবং আমার বান্দার মধ্যে, এবং আমার বান্দা যা চায় তা আমি দিব। তো মনে রাখেন যে আল্লাহ তাআলা বলছেন এই হাদিসের মাধ্যমে, হাদিসে কুদসি, যে নামাজ নামাজ এর একটা দিক আমার বান্দা, আরেকটা দিকে আমি। তার মানে আল্লাহ তাআলা উত্তর দেন। মোদ্দা কথা হলো আল্লাহ তাআলা উত্তর দেন। তো এ এ এই উপসংহারটা সামনের বার, প্লাস আ ফরজ, ওয়াজিব, সুন্নত সম্বন্ধে কিছু কথা ইনশাআল্লাহ সামনের বার। হ্যাঁ, তারপরে শেষ। তো আমরা দোয়া করি। আ হ্যাঁ, আমি কয়েকজনের নাম তো উল্লেখ করতে পারি। কিন্তু এর বাইরেও যাদের দোয়ার প্রয়োজন, আ তাদেরকেও আমরা শামিল করব।
আল্লাহ তাআলা জানেন, সেভাবে দোয়া করব। তো দোয়া বিশেষ করে যাদের কথা উল্লেখ করতে পারি আমি জানি বলে, তারা হলেন আমির হোসেন, ১ম ব্যাচের আমির হোসেন, ক্যাডেট নাম্বার 2 হাবিবুল ইসলাম, ক্যাডেট 7 তাসলিম শাকুর, ক্যাডেট 18 তানিম হাসান দোয়া চেয়েছে। ডক্টর ফিরোজ কুরেশির জন্য দোয়া করি। এরপরে আমি রোগ ব্যাধি সম্বন্ধে উল্লেখ না করে নামগুলা শুধু বলে যাই। ডক্টর ফিরোজ কুরেশি, সাইদুল হাসানের এই মাসে ২৬ তারিখে তার সার্জারি হওয়ার কথা, তার লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার কথা। আমরা দোয়া করি বিশেষভাবে। 5th ব্যাচের সাইদুল হাসান হিউস্টনে থাকে। আনোয়ার টিটো 6th ব্যাচ, এনাম 6th ব্যাচ, হাবিবুর রহমান 9th ব্যাচ, সাইফুল ইসলাম 10th ব্যাচ, ফারুক যেন সে সুস্থ থাকে, সুস্থ আছে, এখানেই আছে আজকে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ হায়াত দেন, ইমানের সাথে, আমলের সাথে। জিল্লুরের ব্যাক পেইন ছিল, আল্লাহ জানে কেমন আছে। আমিরুল ফাইসাল প্যারালাইজড পেশেন্ট। ইফতেখার, তার অবস্থা একটু খারাপের দিকে, আমি খবর নিয়েছিলাম তার সম্বন্ধে। 30th ব্যাচ, অ্যাগ্রেসিভ ব্রেন টিউমার, দোয়া করবেন, দোয়া করবেন। আবিদ আজাদ সিয়ামের লিভার ট্রান্সপ্লান্ট এর প্রয়োজন, তার সম্বন্ধে তার তার ফান্ড রেজিং হয়েছে ইদানিং। তো আহ, আহ, তার জন্য দোয়া করি, যাতে করে সে পুরা অর্থটা সংগ্রহ করতে পারে। অনেক অর্থের প্রয়োজন। অর্কা 20 লাখ টাকা দিবে বলেছে। সে টাকা আমি যা খবর পেলাম উঠানো মানে প্লেজড প্লেজ পাওয়া গেছে। তার মানে দিতে চিন্তা নেই, এখন টাকাটা উঠানো। আহ, হ্যাঁ, আমাদের কোন ব্যাচের, 55th ব্যাচের, 55th ব্যাচের নামটা ভুলে গেলাম আমি। ওর আহত হয়েছিল, সিএমএইচ আছে, এখন ভালো আছে, অনেক কিছুটা ভালো আছে। আম, মনে হয় বাসে যাচ্ছিল, কেউ মনে হয় বাইরে থেকে পাথর মেরেছিল বা সামথিং, বা কোনো কিছুর সাথে আহত হয়েছিল। আহ, নামটা তো ভুলে গেলাম। আহ, তারপরে জিয়া খন্দকারের সন্তান যেন এখন ওই সেকেন্ড জেনারেশন অর্কার, নেক্সট জেনারেশন অর্কার মানে সন্তানরা যারা যারা সম্পূর্ণ সুস্থ না আমাদের হিসাবে, তাদের কথা বলছি। জিয়া খন্দকার 6th ব্যাচ এর সন্তান, রাজুর সন্তান, রাজু 11th ব্যাচ, সালেহ, সালের জন্য দোয়া করি, সিয়ামের জন্য দোয়া করি। হাফিজ ফৌজান, সুজার সন্তান, 12th ব্যাচ, মুজাফফরের সন্তান, 12th ব্যাচ, হানিফ সরওয়ার্দির সন্তান, 27th ব্যাচ, আফনান, 45th ব্যাচ, ওমর, লেফটেন্যান্ট ওমরের সন্তান, লিউকোমিয়া, লিউকোমিয়া, আরো যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি। আর আবিরের মনে হয় একটা একটা মেসেজ আছে, উম্মে হাবিবা ইলার একটা মেসেজ। আসসালামু আলাইকুম, আমার ফুফাতো ভাবির অবস্থা খুবই শোচনীয়, দোয়ার দরখাস্ত। আল্লাহ তাআলা সহজ করেন, সুস্থ করেন, সহায় হন, সদয় হন। আবিরের একটা মেসেজ এখানে শো করছে না কেন আমি বুঝতে পারছি না। আহ এইবার মনে হয় শো করবে নাকি। আবিরের একটা মেসেজ ছিল, কোনো ইন্তেকালের কথা লেখা ছিল আমার যতদূর মনে পড়ছে। এভরিওয়ান আবির, আচ্ছা দেখি আবির প্রেস করলে, হ্যাঁ। আসসালামু আলাইকুম হামিদ ভাই, মাই চাচা পাস্ট অ্যাওয়ে লাস্ট সানডে। আবির, 28 ব্যাচের আবির। মাই চাচা পাস্ট অ্যাওয়ে লাস্ট সানডে। আমাদের গত শনিবারে তালিম হয়, রোববারের কথা বলছে। প্লিজ কিপ হিম ইন ইয়োর থটস অ্যান্ড প্রেয়ার্স। আমরা দোয়া করি ওনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল, তো একটা দুর্বল হাদিসে আছে যে এক অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। কিন্তু হাদিসটা হলো ইবনে মাজাহ থেকে, আমার যতদূর খেয়াল করে ইবনে মাজাহ থেকে। কোন কোন আলেম আখ্যায়িত করেছেন হাদিসটা দুর্বল। দুর্বল মানে এটা বানোয়াট না। তো সেখানে বলা আছে যে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে
উত্তম এক অধ্যায় এলেম শিক্ষা করলে, যেটা 5 মিনিট 10 মিনিট সময় লাগে। সূরা কাউসারের অর্থ জানতে 5 মিনিট 10 মিনিট সময় লাগে, হাজার রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। তো আমাদের আল্লাহ জানে এই আমলের কি সওয়াব দিবেন। আমরা সব বকশে দিব আবিরের চাচার উপরে, রুহের উপরে, এবং আমাদের সবার আপনজন প্রিয়জন নিকটজন সবার উপরে, এবং আমাদের আমাদের ব্যক্তিগত আমলের কথাও আল্লাহ তাআলার সামনে তুলে ধরবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث. لا وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. لا يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب المسيح الدجال. হে পাক পরওয়ারদিগার, তোমার অশেষ মেহেরবানি, তোমার মতো সত্তার সামনে আমাদের মতো অপবিত্র পানির থেকে বেরিয়ে আসা সত্তা, যার কোনো কোনো অস্তিত্বই নাই তোমার সামনে আল্লাহ। আমরা যে হাত উঠাতে পেরেছি আল্লাহ, বড় মেহেরবানি। কিছু কথা শুনতে পেরেছি, বলতে পেরেছি আল্লাহ, বড় মেহেরবানি তোমার আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে তৌফিক করে দিও ইলম এর সাথে, আলোর সাথে, তোমাকে জানার সাথে, তোমাকে চেনার মধ্যে, তোমার হুকুম জানার মধ্যে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো হুকুম মানার মধ্যে আমরা নিয়োজিত থাকতে পারি মৃত্যু পর্যন্ত। সম্পূর্ণ দিন কি তা জানতে পারি এবং মানতে পারি, এবং সম্পূর্ণ দিনে দাখিল না হয়ে কবরে যেন না যাই আল্লাহ। তুমি বলেছ সব পুরা দিনে দাখিল না হয়ে কবরে এসো না, কবরে যেন না যাই আল্লাহ, এবং তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী হতে না যাই আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার সন্তুষ্টি অর্জন না করে যেন পৃথিবী হতে না যাই আল্লাহ। আর তোমার একটা মাত্র জীবন যেন আমাদের বিফলে না যায়, ধ্বংস হয়ে না যায় আল্লাহ। উত্তম দিনে উত্তম ক্ষণে উত্তম স্থান হতে কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আমরা যাই এমন অবস্থায়, যখন তুমি আমাদের সম্বন্ধে গর্বিত ফেরেশতাদের কাছে সেটার জন্য যা প্রয়োজন সেই ব্যবস্থা তুমি নিও, সেই তৌফিক তুমি দান করো। সিরাতুল মুস্তাকিমে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি,
যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে, সেই পথে আমরা অধিষ্ঠিত থাকতে পারি আল্লাহ। প্রতিটা মুহূর্তে, এক মুহূর্তের জন্য যেন বিচ্যুত না হই শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায়, মানুষের কুমন্ত্রণার কারণে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের কারণে। এক মুহূর্ত যেন আমরা বিচ্যুত না হই। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত রেখো। একটুখানি ঠাঁই দিও আল্লাহ, একটুখানি ঠাঁই দিও তোমার রহমতের ছায়াতলে আল্লাহ। পাক পরওয়ারদিগার, না না হলে আমাদের তো কোনো ঠাঁই নাই আল্লাহ। তুমি ছাড়া কোনো সাহায্যকারী নাই। তুমি ছাড়া কোনো রক্ষাকারী নাই। তুমি ছাড়া কোনো প্রতিপালক নাই। তুমি ছাড়া কোনো ক্ষমাকারী নাই। তুমি ছাড়া আমাদের প্রয়োজন মিটাবার কেউ নাই। হে পাক পরওয়ারদিগার, বড়ই দুর্বল আল্লাহ। আমরা সম্পূর্ণ তোমার কাছে সমর্পণ করি আল্লাহ। আমাদের অন্তর চাক আর না চাক আল্লাহ, তুমি আমাদেরকে উতরিয়ে নিও আল্লাহ এই কঠিন যাত্রায় আল্লাহ। তোমার সাহায্য ছাড়া এই যাত্রা পুরা হবে না আল্লাহ। আমাদের কোনোই যোগ্যতা নেই। হে পাক পরওয়ারদিগার, আকস্মিক মৃত্যু দিও না আল্লাহ। এমন বিপদ দিও না যা আমরা সহ্য করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। হে পাক পরওয়ারদিগার, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। বড় গুনাহগার আমরা। তুমি বড় ক্ষমাকারী আল্লাহ, অশেষ মেহেরবান। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও এবং গুনাহ থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো আল্লাহ। সমস্ত গুনার বদলে নেকি লিখে দিও। যেই সময়ে হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। আফসোস যাতে না থাকে। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং এবং একত্রিত, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব আবিরের চাচার রুহের কাছে পৌঁছে দিও এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তথা সমস্ত মুসলমানের রুহের কাছে পৌঁছে দিও আল্লাহ। সবার কবরের আজাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং আমরাও কবরবাসী, সেই কবরে আমরাও যাব কালকে। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু আমরা যাব। আমাদের সন্তান সন্ততিরা যাবে, আমাদের আত্মীয় স্বজনেরা যাবে, আমাদের বন্ধু বান্ধবেরা যাবে, আমাদের পাড়া প্রতিবেশীরা যাবে, আমাদের দেশবাসী যাবে, উম্মত যাবে, সবাই যাব আমরা। সবার জন্য তুমি হেদায়েতের দরজা খুলে দাও এবং ঈমান আমল মজবুত করার তৌফিক করে দাও আল্লাহ। এবং ঈমান হারা যারা ঈমান হারা, যারা পথচ্যুত, তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দাও। তাদের সন্তান সন্ততিদের জন্য, আমাদের সন্তান সন্ততিদের জন্য হেদায়েত, ঈমান, আমল আম করে দাও। সবার জন্য প্রসারিত করে দাও যাতে সবাই বেঁচে যেতে পারে আল্লাহ। কঠিন থেকে কঠিনতর ঘাঁটি আসছে একটার পর একটা, আখেরাতের ঘাঁটি। আমরা মশার কামড় সহ্য করতে পারি না, কেমন করে সেই কঠিন কঠিন ঘাঁটিগুলা সহ্য করব এবং পার করব আল্লাহ। সবার জন্য হেদায়েতের দরজা খুলে দিও আল্লাহ। তুমি হেদায়েতের মালিক। সবাইকে যদি তুমি বেহেশতে দিয়ে দাও তো তোমার কোনোই জায়গার ঘাটতি হবে না। আর সবাইকে যদি দোজখ দিয়ে দাও তো তোমার কোনোই লাভ হবে না। হুম, পরবর্তীকার, যদি কারো কপালে হেদায়েত না থাকে, সেই কপালের লিখন তো আমরা পাল্টাতে পারবো না।
তারা যদি আমাদের ধ্বংস করতে লিপ্ত থাকে, ধ্বংস করার জন্য লিপ্ত থাকে এবং তাদের কপালে হেদায়েত নাই, তো তাদেরকে আমাদের ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ। এবং সাহায্যকারী একমাত্র তুমি। আমাদের পারো একমাত্র তুমি। আমাদের গুনার কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, ধ্বংসপ্রাপ্ত। কাফের মুশরিকের হাতে। যদি তাদের হেদায়েত থাকে তো হেদায়েত দিয়ে দিও, আর না হলে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। এবং আমাদের অবস্থার পরিবর্তন করে দিও। ঈমান আমলের পরিবর্তনের মাধ্যমে আমাদের অবস্থার পরিবর্তন করে দিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো দান করো, এবং তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই তোমার কাছে। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তোমার কাছে পানা চাই সেসব থেকে। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك। আল্লাহ, সবার মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা পুরা করে দিও। আর যদি মঙ্গলজনক না হয় তো আখেরাতে দিও। দুনিয়া ও আখেরাতে বিপদ আপদ থেকে দূরে রেখো। সমস্ত ধরনের অসুস্থতা থেকে আমাদেরকে মুক্ত করো। আমাদের অন্তরে যদি কারো কথা থাকে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা বা বিপদ দূর করে দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমিন ইয়া রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ সামনের শনিবারে আমরা মিলিত হব। একে অপরকে স্মরণ করাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। একে অপরের জন্য দোয়া করি, ফেরেশতাদের দোয়া পাবো।